হ্যালো গাইস, আজ আমি তোমাদের সাথে আরও একটি হরর স্টোরি শেয়ার করতে চলেছি। তো কেমন আছো তোমরা সবাই? তো চলো বেশি বকবক না করে আজকে স্টোরিটা স্টার্ট করা যাক। অভিশপ্ত গোরস্থান, লেখক মোহাম্মদ ইলিয়াস। আব্বাজান অনেক করে বলেছিল, হাবিব ওই ভোর রাতে উঠে আর যাস না, আমার ভয় করে, মনটা কেমন কেমন করে। ভাইজান শোনেননি সে কথা। জানো ফুফু, আমিও কত করে বলেছি। ভাইজান তুমি কেন কারখানা থেকে ফিরে আসো? কারখানাতেই তো থেকে যেতে পারো, ছুটির দিনে না হয় বাড়িতে থাকলে। তা কে কার কথা শুনে? আর দুঃখ করে কি হবে বল, যে যাওয়ার সে তো চলে গেছে, আল্লাহ নিয়ে চলে গেছে তাকে। আল্লাহর কাছে দোয়া কর যেন আগামী জন্মে দীর্ঘায়ু হয়। জাহানারা ফুপিয়ে কেঁদে ওঠে। ইদ্রিস আলী খাটের এক কোণে বসে নোড়া ধরা দেয়ালের দিকে উদাস চোখে তাকিয়ে থাকে। একটাই মাত্র ছেলে অকালে চলে গেল, আর 5টা ছেলের সাথে ওর কোনো মিল নেই। অভাবের সংসার, আব্বাজান পঙ্গু। আব্বাজানও বাঁচত না। এই একই জায়গায় আব্বাজানের উপরেও অভিশাপ নেমে এসেছিল। জাহানারা ভেবে পায় না ওখানে কে আছে, কেন এই জায়গাটুকু ওদের কাছে অভিশপ্ত। কি এমন অন্যায় করেছে তারা প্রথমে মরল? আম্মা ঠিক ওই জায়গায় গোরস্থানের পাশেই নিম গাছটার নিচে আম্মা ফুফুর বাড়িতে বেড়াতে গেছে। বিকেল বিকেল ফেরার কথা। সন্ধে কেটে রাত হলো, তবুও ফিরছে না। ইদ্রিস আলী তখন বলিষ্ঠ মানুষ, গায়ে গতরে খেটে পয়সা রোজগার করে। সারাদিন খেটে সন্ধ্যাবেলায় মনটাকে আর ধরে রাখতে পারে না। ভাটিখানায় ঢুকে বোতল আর গ্লাস নিয়ে বসে পড়ে। তারপর যখন বাড়ি ফেরে একেবারে অন্য মানুষ। জাহানারা আর হাবিব দুটোই তখন ছোট। সেদিন বাড়ি ফেরার সাথে সাথে জাহানারা বলল, আব্বাজান আম্মা এখনো ফিরল না কেন? ইদ্রিস আলী একবার রক্তবর্ণ চক্ষু মেলে জাহানারাকে দেখে নেয়। বিড়বিড় করে আপন মনে কি যেন বলে। তারপর বিছানায় দেহটাকে আছড়ে ফেলে। জাহানারা ভয়ার্ত চোখে আব্বাজানের দিকে তাকিয়ে থাকে। হাবিব হ্যারিকেনের পাশে বই নিয়ে বসে। বিড়বিড় করে পড়ছে জাহানারা। কাঠের দরজাটা খুলে একবার রাস্তার দিকে উকি দেয়। ঘন অন্ধকারে ঢাকা গোটা চত্বরটা। দুহাত অন্তরের বস্ত্র চোখে পড়ে না। ফিরে আসে আবার ঘরে। দরজা বন্ধ করে মনটা কুডাক ডাকে। হাবিব আদরে গলায় বলে, খিদে পেয়েছে। জাহানারা অসহায় দৃষ্টিতে একবার ভাইজানের দিকে তাকায়। চোখ ফিরিয়ে তাকায় আব্বাজানের দিকে। টান টান হয়ে ঘুমাচ্ছে। নাক ডাকার শব্দে ঘর গম গম করছে। সারা রাত ফেরেনি তার আম্মা। হাবিব কয়েকবার খাবারে বাসনা করে একসময় ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জাহানারা জেগে বসে আছে। ওর চোখ ছাপিয়ে জল বেরিয়ে পড়ল। দুবার ধাক্কা দিয়েছিল আব্বাজানকে, ওঠেনি। ভোর রাতে ঘুম ভাঙল আব্বাজানের যখন জানতে পারল জাহানারা আম্মা ফেরেনি। তখন রেগে গেল। লুঙ্গি আর পাঞ্জাবিটা গলিয়ে বেরিয়ে পড়ল। হাবিব তখন ঘুমিয়ে। জাহানারা আব্বাজানের পিছু নিল। দূর থেকেই ওরা দেখতে পেল গোরস্থানের পাশে মানুষ গোল হয়ে কি যেন দেখছে।
ওরা উপস্থিত হতেই সবাই সরে দাঁড়ালো। জাহানারা চিৎকার করে কেঁদে উঠল। তার আম্মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সেদিনের কথা সে আজও ভোলেনি। এখনো শরীর শিরশির করে। তারপর আব্বা সেই একই জায়গায় আব্বাজান তবুও বেঁচে ফিরেছে। পা দুটো জন্মের মতো হারিয়েছে। যখন আব্বাজান ওই ঘটনার কথা বর্ণনা করছিল তখন আব্বাজানের মনে হচ্ছিল আব্বাজানের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে। তারপর দীর্ঘদিন আর কিছু হলো না। আস্তে আস্তে সব সয়ে গেছিল। হঠাৎ করেই আবার অভিশাপ নেমে এলো। ঘরের একমাত্র রোজগেরে হাবিব তাকেও শেষ করলো। আব্বাজান পই পই করে বারণ করেছিল, হাবিব ওই পথ ধরে যাস না, স্টেশনে পথ দিয়ে যাস, একটু দেরি হলেও ক্ষতি নেই। স্টেশনে পথ ধরেই যেত হাবিব। কিন্তু সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় গোরস্থানের পথ ধরল। আর সেই দিন সকালে পাওয়া গেল তার রক্তাক্ত মৃতদেহ। দেখে মনে হয়েছিল কতগুলো নেকড়ে তার ভাইজানের দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। সারাদিন সারা রাত কেঁদে চলেছে জাহানারা, কিন্তু মন কিছুতেই মানে না। আব্বাজান কাঁদতে কাঁদতে ভুলে গেছে। খবরটা পাওয়ার সাথে সাথে সেই যেভাবে বসেছিল এখনো সেইভাবেই বসে আছে। এক ফোঁটা জল এখনো পর্যন্ত স্পর্শ করেনি। জাহানারা ধীরে ধীরে এগিয়ে গেলে আব্বাজানের কাছে ধরা গলায় ডাকল, আব্বা, আব্বাজান। কোনো সাড়া দিল না। জাহানারা আব্বাজানের পিঠে মৃদু ধাক্কা দিয়ে ডাকল, আব্বাজান। হু বলে জাহানারার দিকে চোখ ফেরালো ইদ্রিস আলী। ফ্যাকাশে দৃষ্টি, থেকে থেকে শরীরটা কেঁপে উঠছে। আব্বাজান, সব শেষ হয়ে গেল। আমরা আর কেন বেঁচে থাকি? কেন এমন হচ্ছে বলতে পারো? ঝরঝর করে কেঁদে ঝাঁপিয়ে পড়ল আব্বাজানের বুকে। জাহানারার মাথায় হাত বোলাতে বোলাতে ইদ্রিস আলী বলল, কাঁদিস না, কেঁদে কি হবে? সব আমারই জন্য শেষ হয়েছে। আমারই পাপের প্রায়শ্চিত্ত করল তোর আম্মা, হাবিব আর আমি। কেন কেন আপনি কি করেছিলেন আব্বাজান? খুন খুন করেছিলাম। জ্যান্ত মানুষটিকে মাটিতে পুঁতে দিয়েছিলাম শুধু পয়সার জন্য। সেদিন কি ভেবেছিলাম আমার কৃতকর্মের প্রতিশোধ সে এইভাবে নেবে? এ তুমি কি করলে আব্বাজান? কেন খুন করলে? কার জন্য খুন করলে? এবার আমাকেও শেষ করো। আমি আর বেঁচে থাকতে চাই না। গলা ছেড়ে কাঁদতে লাগলো জাহানারা। ফুফু এগিয়ে এসে বুকে টেনে নিল জাহানারাকে, সান্ত্বনা দিতে লাগলো। জাহানারা জানে একদিন আব্বাজানকেও শেষ করবে, ওকেও শেষ করবে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আগে আমাকেও নিও, তারপর আব্বাকে, আগে আমাকে।